গুড মর্নিং বন্ধুরা, বঙ্গরেশা শ্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর একটা সুন্দর সকালের অনেক শুভেচ্ছা তোমাদের জানালাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আর সকাল থেকেই ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা শুরু হলো। একদিকে তো কাজের ব্যস্ততা, আর একদিকে তো আমাদের চার্লিকে সামলানো, আর একদিকে মাকে সামলানো। তো যাই হোক, সবকিছু মিলিয়ে কাজের ব্যস্ততার শেষ নেই। তার মধ্যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে দুদিকের পুজো সামলানো, রান্না সামলানো, সমস্ত কিছু একা হাতে সামলানো। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, কি খাওয়া হবে না হবে, তরকারি খোঁড়া, মানে সবকিছুই একা হাতে কিভাবে করব তা নিজেও আমি জানি না। তবে আজকের দিনটা শুরু তো করে দিলাম আপাতত বিছানা তোলা দিয়ে। সকাল সকাল বিছানা টিছানাগুলো তুলে দেখো পরিষ্কার করে নিলাম। আর গাছগুলো বেশ অনেকদিন হয়ে গেল পরিচর্যা করা হচ্ছে না। অনেকদিন হয়ে গেল গাছগুলো একটু মানে ভালোভাবে দেখাশোনা করা হচ্ছে না। এই জন্মাষ্টমীর জন্য বেশ 3-4 দিন ধরে একদমই দেখাশোনা করা হয়নি। তাই আজকে একটু সকাল সকাল গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, আর জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আজকে শুরু হলো। আর সকালবেলায় মায়ের ওষুধ, দেখো মা ওষুধ খেয়ে নিচ্ছে, সাথে লিকার চা, আর পুজোর বেশ কিছু জিনিস বেঁচে গেছিল, তো সেই দিয়েই আজকের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টটা সবেই রেডি করেছিলাম, আর চলে এলো আমাদের মেয়েটা কাজ করতে। তো আপাতত ওটা ঝুড়ি ঢাকা দিয়ে রাখলাম, কেননা যেহেতু আমাকে চার্লিকে ধরে রাখতে হয়, তো খেতে খেতে কাজটা করা সম্ভব নয়। বাচ্চাটাকেও বেশ কিছু তালের বড়া দিয়েছিলাম খেতে। আর এদিকে পুজোর পরের দিন তো আমাদের এই স্বপ্নাকে অনেক কিছু দিয়েছিলাম, ভোগের মধ্যে সবই দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে ওর কাজটাও হচ্ছে, আর এদিকে ও চলে গেলে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল এই সব পুজোর খাবার দাবার এখনো আমাদের চলছে, ও আর শেষ আর হচ্ছে না। মানে তালের বড়া, মালপোয়া, যদিও কালকে আমার স্টুডেন্টরা এসছিল, তো অনেক খাবার দাবারের ওদেরকে খাইয়েছি। তো তালের বড়া উঠে গেছে, এই যে কটা আছে ব্যাস এটাই, আর নেই। তো যাই হোক, যা একটু বাসি টাসি যা ছিল, পুজোর খাবার একটাও নষ্ট হয়নি, এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর মানে মন ভরে সবাইকে আমি খাওয়াতে পেরেছি, এটাও আমার খুব ভালো লাগছে ভেবে। তো যাই হোক, যেটুকু রয়েছে এগুলো তো আর নষ্ট হয়নি, সব ভালো রয়েছে। তো আমি একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম, খেয়ে নিচ্ছি। আজকে কালকে মায়ের শরীরটা একটু ডাউন ছিল, আজকে আমার শরীরটা আবার ডাউন হয়ে গেছে। মানে এত ধকল যাচ্ছে পুজোর, সেই রেশ এখনো আমাদের শরীরে চলছে। যাই হোক, খেয়ে নি একটু, তারপর তো আজকে আবার বৃহস্পতিবার, সেই ঘট পেতে পুজো করা, গোপালের, তো ওটা তো রয়েছেই, তার আলাদা করে বলার কিছু নেই। শুধু এক্সট্রা বেড়ে যায় আমাদের ওপরে ঘট পেতে লক্ষ্মী পুজোটা। চলো খেয়ে নি, আস্তে আস্তে তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটা। জানি না কতটা কি দেখাতে পারবো, কেননা শরীরটা একদম ভালো লাগছে না। চেষ্টা করব তোমাদেরকে ভালো কিছু দেখানোর ব্লগে। চলো তাহলে। মা, চার্লি মুখ দিচ্ছে, বাঁধাকপিতে মুখ দিচ্ছে। আরে নাও না ওর মুখের কাছ থেকে বাঁধাকপিটা। চার্লু, ও চার্লু, তুমি তো ভালো বাচ্চা, বলো
এদিকে মা বেশ কিছু সবজি কেটে দিচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, হবে এমনি নিরামিষ। তো বাঁধাকপি কুচি করে নিচ্ছে, কেননা করবো একটু বাঁধাকপির তরকারি। একটু ঝাল ঝাল করে বাঁধাকপির তরকারি হেভি লাগে। আর অকালের তখন বাঁধাকপির একটা ঘুমাচ্ছিল, টেস্টই আলাদা। যেই বাঁধাকপি দেখতে পেল ব্যাস ঘুম চলে গেছে, আর ঘুম হচ্ছে না, বাঁধাকপির ওপর কনসেন্ট্রেট চলছে। মা ওদিকে সবজিটা কেটে নিচ্ছে আর আমি এদিকে পেঁয়াজ কটা কুচিয়ে নিচ্ছি, কেন দুটো তরকারিতেই লাগবে। আর করবো হচ্ছে কুমড়োর ছক্কা আর বাঁধাকপির তরকারি, আর সাথে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল করে নেবো। বিউলির ডাল মাঝে মধ্যে বেশ বর্ষার দিনে খেতে ভালোই লাগে, আর শীতকালে তো মূলো দিয়ে দারুণ লাগে। তো আর দেরি করলাম না, পুজোটাও তো বাকি, তাই জন্য ঝপাঝপ আগে রান্নাটা সেরে নিলাম, কেননা বেশি পদ তো রান্না করছি না। কুমড়োর ছক্কা করবো, বাঁধাকপির তরকারি আর ডাল, এই হবে রান্না। তো তাড়াতাড়ি রান্নাটা আগে সেরে নিচ্ছি। এদিকে রান্নাগুলো ঝটপট করে সেরে নিয়ে বাসন কোসনগুলো মেজে নেবো, আর গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। এরপরেই কাজগুলো শেষ হয়ে গেলে চান টান করে একেবারে পুজো পার্বণে লেগে পড়বো। ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিলাম, আর দেখো শিবলিঙ্গে দিয়ে দিলাম আমাদের গাছের অ্যালমন্ডা ফুলটা, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি সুন্দর করে একটু আসনটা সাজিয়ে নিলাম।
চলো মা, ভয় পাচ্ছ? মাটা আমার ভয় পায় গো, ধুনো দিলেই ভয় পায়। ওপরের পুজোর সাথে সাথে বেশ দেরি হয়ে গেছে, তো 12টা প্রায় বাজতেই চললো। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমার গপুকেও স্নান টান করিয়ে রেডি করে নিচ্ছি। আজকে আমার গপু সোনাকে একটা নীল পাগড়ি পরাবো। এই নীল পাগড়িটা একদম নতুন, ওকে এর আগে পরানো হয়নি, তাই ফার্স্ট আমি এই নীল পাগড়িটা ওর জন্য মানে পরাচ্ছি। এই যে দুটো মাটির বানিয়েছিলাম, একটা তো গামলার মতন যেটা গোমাতার সামনে রেখেছি খড় বিচালি দিয়ে, আর একটা দেখো মুরগি রেখে তার সামনেও একটা ওই বাটির মধ্যে ধান রেখে করে দিয়েছি। তো সুন্দর লাগছে না দেখতে বলো? গোপুর গ্রামটা কিন্তু আমার খুব ভালোই লাগে দেখতে। দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। বৃহস্পতিবারের নানা রকম কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, পুজো পার্বণ সব কিছুর মধ্যে দিয়ে কিভাবে যে দিনটা বয়ে যায় বোঝাই যায় না। দেখতে দেখতে বেলাও হয়ে বিকেল হতে চললো, আর একটু সূর্যের আলো, হালকা হালকা আভা, এর মধ্যে বেশ সুন্দর লাগছে দেখতে চারপাশটা। তো আমার বাড়ির ছাদে দেখো কি সুন্দর ঝুমকো ফুলগুলো ফুটেছে। তো বেশ কিছু ফুলে ভরে গেছে গাছগুলো, তো খুব ভালোও লাগে দেখতে। তাই বিকেল বেলায় উঠে একটু গাছগুলোতে জলও দিয়ে দিলাম, আর একটু ফুলগুলোও দেখে নিচ্ছি। এত সুন্দর লাগছে ফুলগুলো, খুব ভালো লাগছে দেখতে। তো এইভাবে আজকের ব্যস্ততার মধ্যে দিয়ে একা হাতে যেভাবে সেভাবে হোক একটু সামলেই নিলাম। তো যাই হোক, আজকের দিনটা তো কেটে গেল যেভাবে, তার পরের দিনটা কিভাবে কাটবে তার জন্য কিন্তু তোমাদের আমার এই চ্যানেল দেখতে হবে। আর আমার এই ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।